আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাকে একটি কোশ্চেন করেছে, তো সেই কোশ্চেনের উত্তরে আজকে আমি দেবো। এখানে কোশ্চেনটি করেছে, দেখুন দাদা, আমার মোবাইলে একটি কেস নাম্বার এসছে, সেটা দেখাচ্ছে মিউটেশন রিজেক্ট, খারিজ করা হয়েছে। কেন হলো দাদা একটু বলবেন? তো মিউটেশন কেস রিজেক্ট হয়েছে, রিজেক্টের অনেক কারণ আছে। ফার্স্ট হচ্ছে, আপনি হয়তো মিউটেশন কেসটা অ্যাপিয়ার হননি। যেই কেস নাম্বার এসেছে এবং যেই ডেটটা এসছে, মানে কেস নাম্বারটা এসছে, কেস নাম্বারের আসার পর আপনাকে ডেটটা সার্চ করতে হবে, এবং সেটা কিভাবে সার্চ করতে হবে সেটা আমি একটু পরে বলছি। তো সেই ডেটটা সার্চ করার পর নোটিশটা ডাউনলোড করতে হবে এবং নোটিশে দেখতে হবে যে কি ডেট লেখা আছে। তো সেই ডেটে আপনাকে পুরো কেসটাকে ফাইল করে আপনাকে হিয়ারিং করতে হবে। তো আপনি যদি হিয়ারিং এর দিন উপস্থিত না থাকেন, তাহলে আপনার কেসটা রিজেক্ট হবে। এবং যদি হিয়ারিং এর দিন আপনি যদি উপস্থিত থাকেনও, সবকিছু রেডি ফেডি করে, দলিলপত্র নিয়ে সবকিছু রেডি করে যদি আপনি হিয়ারিং এর দিন উপস্থিত থাকেন, তো ঠিক মতো যদি আপনি পেপারস না দেখাতে পারেন আর ওকে, মানে যে হিয়ারিং করছে সেই অফিসারকে, তো তাতে আপনার কেস রিজেক্ট হতে পারে। তো কি কারণে আপনার কেস রিজেক্ট হয়েছে? এই দুটো কারণেই মেনলি কেস রিজেক্ট হয়। নয় আপনি হাজিরা দেননি, আপনি কেস সাজিয়ে নিয়ে অফিসে গিয়ে জমা দিতে হয়, জমা দেননি। আর না হলে আপনি হিয়ারিং করেছেন, কিন্তু আপনি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি। উনি যেই যেই জিনিসগুলো আপনার কাছে চেয়েছে অফিসার, সেই উপযুক্ত জিনিসগুলো আপনি দেখাতে পারেননি, সেই কারণেই হয়তো কেসটা রিজেক্ট হয়েছে। যে কোনো দুটো কারণ। তো ফার্স্টে বলি যে মিউটেশন রিজেক্টের জন্য আমি আমার একটা ব্লগে লিখেছিলাম, তো আমি সেই ব্লগটা দেখাচ্ছি। এখানে দেখুন, যারা নতুন দলিলের মিউটেশন করছে, সেই দলিলে মিউটেশন করতে গেলে যখন আপনাদের মানে মোবাইলে যখন নোটিশটা, মানে কেসের ডেটটা যখন আসে, ডেট নয় সরি, ভুল হচ্ছে, কেস নাম্বারটা যখন আসে মোবাইলে, কেস নাম্বারটা যখন আসে এবং মোবাইলের ডেটটাও আসে, কিন্তু ওনার ক্ষেত্রে হয়তো ডেট আসেনি, হয়তো কেস নাম্বারটাই শুধু এসছে। যাই হোক, আমি সেটাই ধরে নিলাম। তো শুধু কেস নাম্বারটা যখন আসবে, তো এই যে ব্লগে আমি যেটা লিখেছি, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন, দেখে নেবেন। তো আপনাদের যা যে যে জিনিসগুলো করতে হবে, নতুন দলিলের মিউটেশন, মানে আপনারা সবে রেজিস্ট্রিটা করেছেন, এবার রেজিস্ট্রি করলে অটোমেটিক কেসটা এন্ট্রি হয়ে যায়, এবং এন্ট্রি হয়ে যাওয়ার কিছুদিন পরে মোবাইলে কেস নাম্বারটা আসে। যখন কেস নাম্বারটা পড়ে, কেস নাম্বারটা মোবাইলে আসে। কেস নাম্বার আসার সাথে সাথে কিন্তু ডেট আসে না। কেস নাম্বার পড়ার 7 দিন পর হোক, 10 দিন পর হোক, 15 দিন পর হোক, ডেট পড়ে। এবার যখনই মোটামুটি কেস নাম্বার আসার মোটামুটি, ধরুন আপনার কাছে আপনার মোবাইলে কেস নাম্বার এলো কিন্তু ডেট এলো না, মোটামুটি 7 দিন মতো যখন হয়ে যাবে, তখন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন, যে পদ্ধতিটা আমার এখানে লেখা আছে। এই যে আমি ব্লগে লিখেছি, তো ব্লগের আমি যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যেটা করতে হবে ফার্স্ট আপনাদের, সেটা হচ্ছে নোটিশটা ডাউনলোড করতে হবে। তা নোটিশ কীভাবে ডাউনলোড করতে হবে তা আমি এই নিউ ডিট মিউটেশন ভিডিওতে দেখিয়েছি। এটা ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখে নিলে আপনারা নোটিশটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়েছি। নোটিশটি জেরক্স করে বিক্রেতাকে চিঠি করতে হবে, এবং চিঠির রসিদ হিয়ারিংয়ের সময় লাগবে। নোটিশটি অবশ্যই প্রিন্ট আউট করবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে এবং জেরক্স করে, যতজন বিক্রেতা আছে, আপনাকে যতজন বেচেছে, কি আপনাকে যতজন গিফট করেছে, যদি গিফট ডিডের ক্ষেত্রে হয়, ততজনকেই চিঠি করতে হবে। এবং দলিলের জেরক্স লাগবে, যদি চেন দলিলের প্রয়োজন হয় তো দিতে হবে। লাগে সার্চিংয়ের কপি লাগবে, চালানের কপি লাগবে। চালান মানে যেটা গ্রিপস থেকে চালান, এখানে লিখেছি যেটা দেখুন আপনারা, যদি দলিল রেজিস্ট্রের সময় মিউটেশন ফিস কেটে থাকে, তাহলে দেখতে হবে কত টাকা কেটেছে, হিসেব করে বাকি চালান দিতে হবে। ধরুন বাস্তু জমি 20 টাকা ছটাক কাটে, ঠিক আছে? তো আপনার হয়তো 5-6 টাকা আছে, তা 5×100 100 টাকা। রেজিস্ট্রেশন ফিসে আপনার দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করার সময় আপনার ফিস কেটেছে হয়তো 50 টাকা, তাহলে আরও 50 টাকা আপনাকে ছটাক হিসাবে দিতে হবে, এক্সট্রা দিতে হবে, এক্সট্রা চালানটা দিতে হবে। এক্সট্রা চালান কীভাবে কাটতে হয় তার একটা নতুন ভিডিও আমি করেছি, আমার ভিডিওটা দেখে নেবেন। তো সেই ভিডিওর লিঙ্কও আমি, এক্সট্রা চালান কীভাবে কাটতে হয়, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো।
এবং মিউটেশন ফর্ম ফিল আপ করতে হবে। মিউটেশন ফর্ম জেরক্স মানে বিএলআর অফিসের পাশে জেরক্সের দোকানে পাওয়া যায়। সেই মিউটেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তাতে 10 টাকার একটা টিকিট মারতে হবে এবং ওখানেই হাজিরা পাওয়া যায়, সেই হাজিরাটা লিখতে হবে। এবং যদি আপনাদের ওয়ারিশন যদি লাগে তো দিতে হবে, এবং ওয়ারিশ লাগলে তার ডেথ সার্টিফিকেটও কিন্তু লাগবে, এবং আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে। দিয়ে এই টোটাল জিনিসটাকে একসাথে বেঁধে আপনাকে ওই হিয়ারিং এর দিন, মানে এই নোটিশটা যে ডেটটা দেওয়া আছে সেই ডেটের দিন ওই কপিটা গিয়ে অফিসে জমা করতে হবে। জমা করলে আমাদের হিয়ারিং করতে হবে। এবার হিয়ারিং এ যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনাদের মিউটেশনটা হয়ে যাবে, আর যদি সব কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে মিউটেশনটা হবে না, কেসটা রিজেক্ট হয়ে যাবে। আর যদি আপনি হাজিরাই না দেন, মানে এই পুরো প্রসিডিওরটা যদি আপনারা না করেন, শুধু মোবাইলে মেসেজটা এলো, কেস নাম্বারটা এলো, আপনারা দেখে রেখে দিলেন, তাহলে কিন্তু কেস হয়তো 1 মাস পর হোক, 15 দিন পর হোক, 1 মাস পর হোক, কেসটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর আরও যে সাহেব আছে সে সাহেব দেখবে যে এই কেসের কোনো হাজিরা পড়েনি বা কেসটার কোনো মুভ হয়নি, কোনো কাগজপত্র জমা পড়েনি, অটোমেটিকলি কেসটা রিজেক্ট হয়ে যাবে। তো এর জন্যই রিজেক্ট হয়েছে। যে কোনো দুটো কারণের মধ্যে, দুটো কারণই বলে দিলাম, এই কারণেই রিজেক্ট হয়েছে। তো আপনাদের যদি এরকম কিছু কেস রিজেক্ট হয় বা কোনো কিছু যদি সমস্যা হয় কেস সম্বন্ধে, তো আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। আর আরও কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কোশ্চেন লিখতে পারবেন, আমি ভিডিও করে সেই কোশ্চেনের যথাযথ উত্তর দেবো। ধন্যবাদ।